আসসালামু আলাইকুম। যারা বিকাশ নগদ রকেট চালান তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আপনার জন্য ভিডিওটা সবাই কিন্তু ভুল করে। সে বললে যখন টাকা পাঠায় তখন কিন্তু ভালো করে দেখে না, তাই টাকা পাঠাতে অনেক মিস্টেক হয়। কিন্তু বিকাশ এবং রকেটের যে একটা নিয়ম, আপনি যদি কাস্টমার কেয়ারে ফোন দেন যে স্যার আমার ভুল নাম্বারে টাকা গেছে, তারা কখনো বলে কি যে এটা আমাদের কিছু করা নাই। তা আমি বলবো যে বিকাশ রকেট নগদ যারা চালু করছে বাংলাদেশ ব্যাংক, যদি বাংলাদেশ ব্যাংকের কোনো লোক দেখেন অবশ্যই আপনার কাছে একটা আবদার থাকবো, যেটা শিখা অবশ্যই তারা যে নিয়মগুলো দিচ্ছে এই নিয়মটা যেন উঠায় নেয়। কারণ আপনি যদি 30,000 20,000 টাকা ভুলে এক জায়গায় পাঠান, তাহলে সেই টাকাটা কিন্তু আর আনা যাচ্ছে না। বলছে কি যে উনি যদি দিয়ে তাহলে আনতে পারবেন। তা আমার কথা হলো এই একটা নিয়ম চালু করুক যে আইনের মাধ্যমে যে ঠিক আছে আমরা যাব, বা যারা ভুল করে তারা যাবে সঠিক আইডি কার্ড নিয়ে সবকিছু নিয়ে যাবে, যাওয়ার পরে সম্পূর্ণ ডকুমেন্টস নেওয়া যাওয়ার পরে উনি পদক্ষেপ নেবে। এভাবে যাতে সুবিধা হয় তাহলে আমরা কিন্তু টাকাটা পাইতে পারি। আমি কাস্টমার কেয়ারে গেছিলাম, গিয়ে দেখছি বেশিরভাগ মানুষই একই অভিযোগ যে ভুল করে টাকা পাঠিয়েছে। আসলে বিকাশটা কিন্তু ওটা যারা শিক্ষিত তারাও ভুল করে, যারা শিক্ষিত না তারাও ভুল করে। আর সারাদিন একটা প্যারেশানের মধ্যে অনেকে ভুল করতে পারে। যেমন আমরা ব্যবসায়ী আছি, কিন্তু প্রত্যেকটা দোকানদার কিন্তু সারাদিন একই বিজনেস একই সিস্টেম, কিন্তু তারপরে ভুল হয়। হ্যাঁ, তাই আমার কথা হলো ভুল মানুষেরই হবে, তার জন্য সেজন্য আমাদের একটা সমাধান থাকা উচিত। সেই সমাধানটা কি অবশ্যই একটা বিকাশের থেকে বা নগদ থেকে যেহেতু কোটি কোটি টাকা লেনদেন করতেছে, তারা কোটি কোটি লেনদেন যেখানে করতেছে অবশ্যই ভুল হবে। তো যাদের ভুল হয় অবশ্যই আমাদের সঠিক একটা পদক্ষেপ নেওয়া উচিত। যেখানে আইন শৃঙ্খলা যেখানে আছে সেখানকে অবশ্যই যে টাকা ভুল যায় ওইখান থেকে যে খরচপাতি হয় সেই খরচপাতি তারা গ্রহণ করবে। তা অবশ্যই গ্রহণ করতে রাজি আছে, কারণ কারো যদি 20,000 30,000 টাকা ভুলে চলে যায়, সেখানে যদি 1-2,000 টাকা খরচ হয় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও তার টাকা সে পাইলেই হয়। তো সঠিক তদন্ত দিয়ে সঠিক তথ্য দিয়ে যারা অ্যাপ্লিকেশন করবে বা আইনের মাধ্যমে আশ্রয় নেবে তাদেরকে যেন সঠিকভাবে টাকাটা ফেরত দেওয়া হয়, সেই ধরনের একটা যদি নিয়ম চালু করা হয় বিকাশ বা রকেট, সেটা আমরা অনেক খুশি হবো। যারা বিকাশে আছেন, চাকরি করেন, উপরের লেভেলে আছেন, নগদে চাকরি করেন, রকেটে চাকরি করেন, আর বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করেন তাদেরকে অবশ্যই বলবো যে এই যে একটা অবহেলিত মানুষের, আপনি একবার খালি কাস্টমার কেয়ারে দেখেন, একবার থানায় গিয়ে জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা থানায় প্রত্যেকটা কাস্টমার কেয়ারে একই অভিযোগ হয় কেউ হ্যাকারে টাকা নিয়ে গেছে, না কেউ মোবাইল থেকে টাকা নিয়ে গেছে, বা আপনি ভুলে টাকা পাঠাইছেন, মানে এডির কোনো তথ্য তারা দিচ্ছে না, এডির কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। তাদের কাজ হচ্ছে কি আমরা লেনদেন করেন, নিজে বললে নিজে পালে নিজের। তো আপনার কথা হলো যারা চোর, যারা বাটপার, যারা চিন্তাকারী, যারা মনে করেন হ্যাকার বা যাদের অভ্যাস হচ্ছে মানুষকে ঠকানো, তারা কখন থানায় যাবে না, তারা কখনো বিকাশের কাস্টমার কেয়ারে যাবে না। এই কথাটা মনে রাখেন। আপনি অবশ্যই যদি টাকাটা হোল্ড করে রাখেন তাহলে কিন্তু অপরাধকারী কিন্তু কোনো সময় আপনার অফিসে যাবে না। একটা কথা মস্ত মনে রাখেন, কেউ যদি নিজস্বভাবে যে আপনার বিকাশ মনে করে কি যে আমরা কতজনকে বোঝাবো, যে অনেকে ফোন দিয়ে বলবে যে এটা আমার টাকা, আপনার টাকা হলে আপনি ডকুমেন্টস দেন, আপনার থানায় আসেন, আইডি কার্ড নিয়ে আসেন, সব কিছু ডকুমেন্টস দেওয়া, দিন তারিখ তথ্য, তারপরে আইডি কার্ড দিলে অবশ্যই আপনি পদক্ষেপ নেবেন। কেন আপনি পদক্ষেপ নেবেন? আর যে বাটপার, যে সিটার, যারা এই ধরনের কাজ করে তারা কখনো থানায়ও যাবে না, কখনো বিকাশের কাস্টমার কেয়ারও যাবে না। তা আমি অবশ্যই বলবো যারা এই ওপর লেভেল চাকরি করেন, আপনাদের কাছে একটা অফার থাকবো যে একটা এমন একটা আইনি ব্যবস্থা করেন, যে আইনি ব্যবস্থা রয়েছে মার্কেট, যেই টাকাটা উঠাই দিবে ওইখান থেকে কিছু খরচ হইলেও সেই খরচটা আমরা দিতে রাজি বা তারা দিতে রাজি। তাই আমার এই পক্ষ থেকে একটা ভিডিও, সতর্কমূলক ভিডিও, যেন আমরা এই একটা সুবিধা যেন পাই। ভালো থাকেন।